সন্ধেবেলায় একটু আলাদা কিছু খেতে মন চাইলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। চা বসিয়ে দিয়েই ঝটপট করে বানিয়ে নিতে পারবে এই রেসিপিটি। তবে এই রেসিপি শেষ হয়ে যাবে কিন্তু চা শেষ হবে না, এতটাই টেস্ট হয় এই রেসিপিটি। বাড়ির বাচ্চা থেকে বড় আজকের রেসিপি আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে নিয়ে নিয়েছি 1 বাটি চিরা। এখানে আমি এই বাটিটা মেপে চিরাটা নেব, তবে এখানে 1 বাটি আরও হাফ বাটি আমি চিরা ব্যবহার করছি। আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে কাপ বা বাটিতে করে চিরাটা নিয়ে নিতে হবে। এবারে আমি চিরাটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি 2 থেকে 3 বার। চিরাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো দেখুন চিরাটা একদমই পরিষ্কার হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে চিরাটাকে রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য। এবারে এদিকে আমি আরও একটা বাটি নিয়ে নিলাম। এই বাটিটাতে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 4 থেকে 5 চামচ মতো ময়দা নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাসুরি মেথি। এই রেসিপিতে কাসুরি মেথিটাই ব্যবহার করবেন, খেতে দারুণ টেস্ট হয়। এবারে খুব ভালো করে এই সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পরে এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আর খুব ভালো করে গুলে নিতে হবে। আমরা যে ময়দাটা ব্যবহার করলাম সেই ময়দাটা যেন কোনো রকম লাম্পস বেঁধে না থাকে সেদিকে খেয়াল রেখে খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নিলাম। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, ঠিক এইরকমই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এবারে 5 মিনিট পরে দেখে নিলাম যে চিরাটা খুব ভালোভাবে শুকিয়েছে কিনা। তো দেখুন একদমই ঝরঝরা হয়ে গেছে চিরাটা। এবারে এই চিরাটাকে হাতের সাহায্যে খুব ভালো করে আমি একটু মেখে নিচ্ছি। চিরার যে বড় অংশগুলো থাকবে সেগুলো যেন খুব ভালোভাবে ভেঙে যায় সেদিকে একটু খেয়াল রেখে চিরাটাকে একটু মেখে নিতে হবে। চিরাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে আমি মেখে নিলাম। এবারে এই চিরাতেই আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা সেদ্ধ আলু। এখানে আমি 2টো আলু সেদ্ধ নিয়েছি। আর আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে একদমই জল ঝরিয়ে নিতে হবে, আলুতে যেন কোনো রকমই জল না থাকে। এবারে আলুগুলোকে একদমই মিহি করে গ্রেট করে নিচ্ছি, আলুর একটাও বড় অংশ যেন না থাকে। 2টো আলুকে আমি এখানে গ্রেট করে নিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ কুচি। এখানে আমি অর্ধেক পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একদমই ছোট করে কেটে নিতে হবে কাঁচা লঙ্কাটাকেও। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা শুধুমাত্র একটু কালারের জন্য দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানেও বেশ খানিকটা কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে ভেঙে দিয়ে দেব। আর এইখানে একটু বেশি করে দিতে হবে কাসুরি মেথিটা। এবারে আবারও খুব ভালো করে একটু মেখে নেব। খুব ভালো করে মেখে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না, আর এই ডোটা একদমই শুকনো শুকনো হবে। খুব ভালো করে হাতের সাহায্যে এবারে মেখে নিচ্ছি এই ডোটাকে। তো বন্ধুরা কিছুক্ষণ সময় নিয়ে আমি একটু মেখে নিলাম আর ডোটাও রেডি করে নিলাম। তো দেখুন একদমই একটা সফট আর একটা শক্ত, একদমই খুব বেশি শক্ত বা খুব বেশি নরম নয়, এরকম একটা ডো তৈরি করে নিলাম। এবারে এখানে একটু বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি, একটু ক্রিস্পি হবে, আর একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 2 চামচ মতো কর্নফ্লোর। আপনাদের কাছে কর্নফ্লোর না থাকলে এখানে ময়দাও দিতে পারেন বা গমের আটাও দিতে পারেন, তবে কর্নফ্লোর বা ময়দা দিলে খুব ভালো ক্রিস্পি হবে। আবারও খুব ভালো করে একটু মেখে নিলাম। এবারে আমি হাতটা ধুয়ে নিচ্ছি। এবারে এদিকে একটা ঘরের থেকে থালা নিয়ে নিলাম। এই থালার পিছনের দিকটাতে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নিয়ে যে ডোটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ডোটা দিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি। খুব ভালো করে হাতের সাহায্যে একটু ছড়িয়ে নিয়ে আমি একটা চৌকো শেপ দিয়ে নিলাম। এবারে পিস পিস করে কেটে নেব। প্রথমে একটু লম্বা করে আমি কেটে নিচ্ছি। একটু এখানে আমি লম্বা লম্বা শেপ দিয়ে কেটে নিচ্ছি।
তো বন্ধুরা দেখুন একসাথে কতগুলো তৈরি হয়ে গেল। এগুলোকে আর হাতে একটা একটা করে বানাতে হলো না, এভাবে করে এবারে চারিদিক থেকে একটু শেপ দিয়ে নিলাম। সবগুলোকে আমি রেডি করে নিয়েছি। এবারে এদিকে তেল গরম হতে দিয়ে দিলাম। এই তেলে এবারে এক এক করে ছেড়ে দেবো। যে ব্যাটারটা আমরা আগে রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারে একটু ডুবিয়ে এক এক করে তেলে ছেড়ে দিতে হবে। আর এই সময়টা অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে ভাজতে হবে, নাহলে কিন্তু একদমই ক্রিস্পি হবে না, ভেতরটা একদমই নরম থেকে যাবে। এক এক করে আমি অনেকগুলো দিয়ে দিলাম। আর এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব, ক্রিস্পি করে দু পাঁচটা একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা ওই পাশটা একটু ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এক এক করে সবগুলোকে উল্টে দিচ্ছি আর এই পাশটাকেও একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে আমি কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিলাম। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, কতটা লোভনীয় দেখতে হয়েছে। এগুলো একদমই ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নেব। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকে ঠিক এইভাবে করে ভেজে নিয়ে ফিরে আসছি। এগুলোকে নামিয়ে আমি একটা বাটার পেপারে রেখে দিচ্ছি, তাহলে যে তেলটা আরও এক্সট্রা আছে সেগুলো একদমই থাকবে না। তো বন্ধুরা আমার সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে সার্ভ করে দিলাম। এগুলো যে কোনো সসের সাথে, সন্ধ্যাবেলা চায়ের সাথে সার্ভ করুন, খেতে দারুণ টেস্ট হয়। আজকের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের রেসিপিটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।